গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছে। ভয়াবহ অবস্থা আপনারা দেখেছেন। সেখানে ৫৫ জন ব্যক্তিকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হয়, তাও ওই সময় বিএনপি জামাত নির্বাচন বর্জন করেছিল, তারপরও ছোট করেছিল। সেই দলের প্রার্থীদেরকে বিবিধ ভূত দেখিয়ে তাদেরকে অযোগ্য ঘোষণা করে আমরা দেখি যে ১৫৩ জনের অবৈধ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ব্যবস্থা করা হয়েছে, যেখানে ১৫১ জন। প্রথমে সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা। এই বিজয়ের দিনটিকে আমাদের সবার কাছে লাগছে দ্বিতীয় স্বাধীনতার মতো। ১৭ বছরের দুঃশাসনের অবসানে আমরা সবাই মুক্তির নিঃশ্বাস ফেলতে পারছি। এই স্বাধীনতা আর মুক্তির স্বাদ এনে দিতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা এবং সালাম। যারা এই স্বৈরাচার পতনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং আহত হয়ে হাসপাতালে বা বাসায় চিকিৎসাধীন আছেন, তাদের প্রতি আমার সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের নিষ্পেষণে এদেশের মানুষ যখন দমবন্ধ অবস্থায় ছিল, তখন ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সকলেরই মনে হয়েছে আমরা মুক্তি পেলাম। ১৭ বছরের এই ভয়াবহ স্বৈরাচারী শাসন, নিপীড়ন, গুম, খুন যেমন একদিকে জনগণকে নিষ্পেষিত করেছে, অন্যদিকে সীমাহীন দুর্নীতি, লুটতরাজ, চুরি, অর্থ পাচার দেশের অর্থনৈতিক ভিত্তিকে একেবারে দুর্বল করে দিয়েছে। জনগণকে এই স্বৈরাচারী শাসকরা সরাসরি দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। একদিকে স্বৈরাচারের সপক্ষে শক্তি, যারা সীমাহীন চুরি, অর্থ পাচার আর দুর্নীতির সাথে জড়িত, অন্যদিকে নিষ্পেষিত জনগণ, যাদের কথা বলার অধিকার ছিল না, সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়েছে। রক্তাক্ত মঞ্চ থেকে বলছি, আসলে একটা প্রচন্ড রক্তাক্ত মঞ্চ থেকে এই সরকার তৈরি হয়েছে। সেই মঞ্চের যে দাবিগুলো ছিল, এবং মঞ্চ মানে শুধু মঞ্চই নয়, আপামর বাংলাদেশের নাগরিকদের কাছে একটা মঞ্চের কিছু দাবি ছিল, এবং এই ১৫ বছর ১৬ বছর ধরে এই দাবিগুলো উত্থাপিত হয়েছে। সেই দাবি থেকেই এই সরকারের কর্মকাণ্ডগুলো প্রায়োরিটি পাবে। এক্ষেত্রে প্রধানত প্রায়োরিটি পাবে যে সরকার যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্বীকৃতি, এটা একদম সবার আগে দিতে হবে। স্বীকৃতি অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ এটা আমাদের তালিকা তৈরি করা জরুরি হয়ে গেছে। সম্প্রচারের যে সাময়িক নিষেধাজ্ঞাটা, এটা উঠিয়ে দেওয়া হয়েছে। জাস্ট কিছু না, একটা আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, ওনারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে জানিয়ে দিয়েছেন যে আপনাদের সম্প্রচার নিষেধাজ্ঞা উজ্জ্ব করা হলো। তো ইতিমধ্যে প্রতিদিন এখন ১ থেকে ১৫০ ফোন আমরা রিসিভ করি, কবে আসবে কবে আসবে। আসলে বিষয়টা হয়েছে, এখন আমাদের যে অবস্থা, বিশেষ করে যন্ত্রপাতি এগুলো তো নষ্ট হয়ে গেছে, আর এগুলো আর নতুন নতুন আরো টেকনোলজি চলে আসছে, তো সেগুলোতে এখন মানে কাজ করবে না আর কি। এখন যার ফলে সবকিছুই কিন্তু লাগবে, একদম A to Z একটা নতুন চ্যানেল আসতে যা যা লাগবে এখানে অলমোস্ট তাই লাগবে। তো এটা বলার উদ্দেশ্য হলো, আমাদের রাষ্ট্র যে অবস্থায় চলে গেছে, এখন আপনি কোন একটা পার্টিকুলার কোনো কিছু বলতে পারবেন না যে শুধু এটা লাগবে, আমাদের সবকিছুই লাগবে, যেটা ম্যাডামের বক্তব্যের মধ্যে কিন্তু চলে আসছে। শুনেছি, আমরা হজম করেছি, প্রতিবাদও করেছি। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক, তাদের এবং বিভিন্ন শিক্ষার সংক্রান্ত কাগজে লেখা ছিল শিক্ষা নিয়ে গর্ব দেশ, অমুক্ত মুখের বাংলাদেশ। এটাই যদি গণতন্ত্র হয়ে থাকে, এবং যেই গণতন্ত্র আমাদেরকে আমরা দেখেছি যে সংশোধনী পর্যন্ত সংবিধানটা সর্বজন স্বীকৃত ছিল, সেটাকে রেখে এবং ত্রয়োদশ সংশোধনীটা রেখে বাদ বাকি সব বাদ দিয়ে একটা সংবিধান সংশোধনী অধ্যাদেশ জারি করেন, তাহলে আপনার খুঁটিনাটি চিন্তা ভাবনা কমে যাবে। আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে, এটা এখনই শেষ হয়নি। আমি যদি আপনাদের শোনাই যে আমার মাস্টারির পয়সায় আমার সংসার খুব টেনে টুনে চলে, মাঝে মাঝে ভাবলাম যে তাহলে আমার আরো অল্প কিছু টাকা উপার্জন করতে হবে, আমি একটু ব্যবসা করতে চাই, কন্ট্রাক্টরি করবো, এই করবো। আমি বহুজনকে জিজ্ঞেস করলাম যে আমি একটু পারি, আমাকে সবাই হতাশ করেছে, না আপনার পক্ষে সম্ভব না, ঘুষ দিতে হবে এবং এটা অনিবার্য। তো এই অনিবার্য অফিসিয়াল ঘুষ, চাঁদাবাজি, এটা তাৎক্ষণিকভাবে বন্ধ করা সম্ভব। তাহলে বেসর বলতে আপনাকে বলি, ওই সময়
কোলাবক্স কামজমানের জামাই হলো, সে বলে মেজর কর্নেল। সে বলতেছেন যে সে আর্মির মধ্যে এখন ছুটি চাইলে সৈনিক ছুটি দিত ওই সময়। যদি মত এবং যদি দলকে দমন করা, তাদের ব্যাপক সংস্কার করতে হবে এবং যারা এই বাড়াবাড়ি করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক যাচাই বাছাই করে রিসার্চ গবেষণা করে তারা এই র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। লং টার্ম অথবা মিড টার্ম। আমরা দেখেছি 7ই নভেম্বরের পরে কনস্টিটিউশনাল ব্রেকডাউনের পর ইন্টারিম চেঞ্জ এসেছে, which was leaded by 18 point জেনারেল জেনারেল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবের সাথে একমত। তাদেরকে স্বীকৃতি দিতে হবে। কেমন স্বীকৃতি দিতে হবে? যেমন 1971-এ যারা শহীদ হয়েছিলেন তাদেরকে